2025 শেষ হতে চললো আগামীকাল 31শে ডিসেম্বর, এবং এই ভিডিওটা যখন কেউ দেখবে তখন 31শে ডিসেম্বরও দেখতে পারে, 1 জানুয়ারিও দেখতে পারে, তারপরেও দেখতে পারে। কিন্তু আমার মনে হয় বহু মানুষ রয়েছেন, আমার বহু ছাত্রছাত্রী রয়েছে যারা ভাবে 31 তারিখটা একবার চলে যাক, যেই 1 জানুয়ারি হবে বিশাল কিছু একটা করে ফেলবো, মানে যেটা এতদিন করিনি হঠাৎ করে করতে শুরু করব, বিশাল পড়তে শুরু করব, ফিজিক্সের এমসিকিউ প্রচুর করতে শুরু করব, যত ব্যাকলগ আছে ক্লিয়ার করতে শুরু করব, দিনে 12-14 ঘন্টা করে পড়তে শুরু করব। যারা ওজন নিয়ে খুব স্ট্রাগল করেন আমার মতো, তারা ভাবে 31 তারিখটা অবধি খেয়ে নিই, যেই 1 তারিখ হবে অমনি ওয়ার্কআউট শুরু করব, ডায়েট শুরু করব, রোগা হয়ে যাবো এরকম। কিন্তু আমি সত্যি কথা বলছি, 31 তারিখ এবং 1 তারিখ এই দুটো ডেটের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে আপনার মনে হচ্ছে সবটাই মনের মধ্যে। মানে আমার মনে হয় যদি কেউ কিছু করতে চায়, মানে সেটা পড়াশুনো হোক কিংবা রোগা হওয়া হোক, তার কাছে এটা ম্যাটার করে না যে সে 31-এ করছে না, 1-এ করছে না, 30-এ করছে না, 2-এ করছে। আমরা সবসময় বলি যেটা খুব ইম্পর্টেন্ট, 1 ডে নাকি ডে 1। তাই যারা ভাবছে যে যেদিন 1 জানুয়ারি হবে সেদিন আমি বিশাল কিছু করে ফেলবো, তাদের কাছে না ওই 1 জানুয়ারি কোনো দিন আসবে, কিংবা যারা ভাবছে যে আজ রাতটা একটু চিল করে নিই, কাল সকাল থেকে পড়বো, না সেই কাল সকালটা কোনো দিন আসবে। তাই যদি কেউ কিছু করতে চায়, যদি চায়, মানে নাও করতে পারে, এভাবেই জীবনটা কাটিয়ে দিতে পারে অনেকেই, কিন্তু যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটা আজ, এখন, এই মুহূর্তে শুরু করা উচিত। আগামীকাল 1 জানুয়ারি, আগামীকাল সকাল, 1 সপ্তাহ পর এই পুজো, এই অনুষ্ঠান, এই নেমন্তন্ন, এগুলো বলে কিছু হয় না। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তবে আমি চাইব 31 এবং 1-এর মধ্যে বিভেদ না করে যা করার এই মুহূর্ত থেকে শুরু করা উচিত, সেটা যেদিনই যেই এই ভিডিওটা দেখছে কেন।